হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি গমটো ভুটান যাচ্ছি। আমার সঙ্গে যাচ্ছে আমার জামাইবাবু, যাকে আমি দাদা বলে ডাকি। তো আমরা দুজন যাচ্ছি অল্প ঘুরতে গমটো ভুটান। তো ভাবলাম তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। আমার আসল উদ্দেশ্য হচ্ছে এই আমাদের বীরপাড়া থেকে গমটো ভুটান যাওয়ার যে পথ, সেই পথটুকু যে কত সুন্দর, সেই সৌন্দর্যটাই তোমাদের দেখাবো। এখন আমরা রওনা দিলাম। আর ডান পাশে দেখতে পাচ্ছ অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এগুলোতে গমটো ভুটান থেকেই আসছে, ডোলোমাইট নিয়ে আসছে এগুলো। তো দেখো অনেক বড় লাইন, সব গাড়িতেই ডলোমাইট আছে। দেখো চা বাগানের শুরু। বাড়ি থেকে কিছু দূর এগিয়ে গেলেই দেখো কত শান্তি, কত সুন্দর পরিবেশ, সবুজে সবুজ। আর বীরপাড়ার ভেতরে অল্প ধুলোবালিতে খুব নাজেহাল হয়ে যায়, কিন্তু কিছু দূর এগিয়ে গেলেই দেখো ধুলোবালির নাম নেই, কত সুন্দর পরিবেশ, মুক্ত বাতাস, এখানে কোনো দূষণ নেই। সেই জন্যে এই পথটুকু চলতে খুবই ভালো লাগে। আমরা বাঁদিকে চলে যাব। এখন শুরু হবে আরও সুন্দর প্রকৃতির দৃশ্য। বেশি ভিডিওটি আমি কাটতে পারিনি, কারণ এত সুন্দর লাগছে যে কোন জায়গাটিকে কাটবো আমি। তবু অনেক কেটেছি, কিন্তু বেশি কাটতে পারিনি, তাহলে ভিডিওটি আরও ছোট করা যেত। কিন্তু এত সুন্দর অপরূপ রূপ আমি না দেখে পারছি না, এবং তোমাদের না দেখিয়ে পারছি না। দেখো কি সুন্দর, দুপাশে শিমুল গাছ। যখন শিমুল ফুল ফুটে থাকে তখন যদি আসি কত সুন্দর লাগবে। আর এখানে সুপারি গাছ, দেখো কত দূর পর্যন্ত সুপারি গাছ, দুপাশে আবার শিমুল গাছ, পাশে পলাশ ফুলের গাছ থাকলেও খুব সুন্দর লাগতো। দুই পাশে বাড়িঘর আর মাঝখানে সুন্দর একটি পথ। এই পথটি চলতে চলতে যত দূরই হোক না কেন সেটাকে দূর মনে হয় না, মনে হয় সারাদিন ধরে চলতেই থাকি আর প্রকৃতির দৃশ্য অনুভব করতে থাকি। জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগে। এই ইট পাথরের জঞ্জাল থেকে যখন বেরিয়ে যাই তখন এরকম দৃশ্যে আমি আটকে যাই। দেখো কত সুন্দর। তবে কিছু কিছু পাতা এখন শুকিয়ে গেছে, আবার কোনো কোনো গাছে কিছু কিছু নতুন পাতা বেরোচ্ছে। যেখানে নতুন পাতা বেরোচ্ছে সেখানে দেখবে কত সুন্দর কচি সবুজ, হালকা সবুজ দেখা যাচ্ছে। আর কিছু গাছ শুকিয়ে যাওয়ায় সেখানে পাতা ঝরে গেছে এবং গাছে পাতা শুকিয়ে আছে। তো এভাবেই সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলছি। তো এখন দেখো দূরে তোমরা হালকা দেখতে পাচ্ছ পাহাড়। সামনে চলে এসেছি ভুটানের সামনে। দূরে যখন পাহাড় দেখা যায় তখন মনে একটি অন্যরকম আনন্দ অনুভূত হয়।
নীলচে পাহাড়। দেখো আমরা যখন ছবি আঁকি দূরের পাহাড় নীল রং করি, সেটার উদাহরণ এখানে পেয়ে যাবে। কিন্তু যখন সেই পাহাড়ে উঠবে তখন কিন্তু এই নীল থাকবে না। প্রায় কাছে চলে এলাম। এদিকে দাদাও ভিডিও করছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ভুটান গেট। আমরা গন্তব্যস্থলে চলে এলাম। এখন আমরা গাড়ি থেকে নামছি। ভুটানের গেট ছবি তোলা বারণ। এখানে দেখো এই পর্যন্ত হচ্ছে ইন্ডিয়া, তাই ইন্ডিয়ার পতাকা। এখানে ভোটার কার্ড দিয়ে প্রবেশের অনুমতি নেওয়া হচ্ছে। তবে যেহেতু গেটের ভিডিও বা ছবি নেওয়া যাবে না, তাই সেটা তোমাদের দেখাতে পারলাম না। একবার আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢোকার পর দাদা তো ভিডিও করাতে মগ্ন আছে। আর বাঁদিকে দেখতে পাচ্ছ কাঁটাতারের বেড়া। বেড়ার ওই পাশ হচ্ছে ইন্ডিয়া, এই পাশে ভুটান। যেহেতু এদিকে ডলোমাইট এবং সিমেন্ট নেওয়া আনা হয়, তার জন্য এদিকে রাস্তায় ধুলোবালি আছে। আর ভুটানের সিমেন্ট তো নাম করা, তোমরা সবাই জানো। ওই যে সিমেন্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছে দূরে, এটা হচ্ছে পেন্ডেন্ট সিমেন্ট ফ্যাক্টরি। আমাদের আরও অন্যান্য জায়গায় যাওয়ার কথা ছিল। এই যে দেখতে পাচ্ছ গমটু ভুটান। এদিকে আমরা বেশি ভেতরে প্রবেশ করিনি, কারণ আমাদের অন্যখানেই যাওয়ার কথা ছিল। পাহাড়ের উপরে ওঠার কথা ছিল, কিন্তু আজকে কোনো কারণবশত আর যাওয়া হবে না। তাই সামনের থেকেই ঘুরে যাচ্ছি। এখানে খিদে পেয়ে গেছে, তাই একটি রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকেই দেখি এখানে ভুটানের রাজাদের ছবি, প্রথম থেকে পরপর যে রাজা আছে সেই রাজাদের ছবি এখানে ঝুলানো আছে। সেই ছবিগুলোকে অল্প দেখলাম। তারপর মোমো নিলাম, ভেজ মোমো। ভেজ মোমো আর ঠান্ডা খেয়ে চলে এলাম। এখানে ওদের মন্দির আছে, গুম্ফা মন্দির, ছোট ছোট কিছু মন্দির এবং বাচ্চাদের খেলনার জায়গা পার্কের মতো বানানো আছে। সেখানে অল্প করে আমরা ঘুরে নিলাম। এখানে একটি টাওয়ার আছে, এখানে ঘড়ি লাগানো আছে। জায়গাটি খুবই ফাঁকা। তাছাড়াও ভুটানের তো জনসংখ্যা কম, তাই মানুষজন কম। আর বাপাশে কিছু গাছ আছে, খুব সুন্দর ফুল ফুটে আছে। দাদা তো অনেক তাড়াতাড়ি চলে গেল মন্দিরের সামনে, তো আমি ধীরে ধীরে গেলাম। মন্দিরের ভেতরের দৃশ্য।
সেদিন আমাদের কারোরই শরীর ভালো ছিল না, দাদারও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, সেজন্য বেশি খুব একটা এনার্জি পাচ্ছিলাম না। দাদা একটি দোকানে ঢুকলো, দোকানে গিয়ে কিছু খাবার দাবার অর্ডার দিল, আর আমিও যদিও খাইনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না খেতে। দোকানের চারপাশে প্রকৃতি কিছু দেখে নিলাম আমি। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অসংখ্য ধন্যবাদ তোমাদের।